আজকের রেসিপিটা শুধুমাত্র তেহারি লাভারদের জন্য। এই রেসিপিতে যদি তেহারি রান্না করে একবার খান তাহলে আমার কথা মনে রাখতে হবে। অসম্ভব মজার আমার এই তেহারি রান্নার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি প্রথমে সয়াবিন তেল দিয়েছি, এরপরে গরম মশলা যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে এরপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। আমার কাছে কিন্তু পেঁয়াজ বেরেস্তা আছে, তাই আমি এক্সট্রা বেরেস্তা করে তুলে রাখিনি। আর যদি পেঁয়াজ বেরেস্তা না থাকে আপনাদের কাছে, একবার একটু বেশি পেঁয়াজ নিয়ে বেরেস্তা করে কিছুটা তুলে রেখে দিবেন আর অল্প কিছু দিয়ে রান্না করে নেবেন। এরপরে আমি গরুর মাংস দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই তেলে পেঁয়াজের সাথে কিন্তু গরুর মাংসটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এটাই কিন্তু বেশি ভালো রান্নার সিক্রেট, যে গরুর মাংসটা খুব ভালো করে তেলে ভেজে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা আর রসুন কিন্তু সমান সমান করে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম বাটা আর সাথে দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে। এরপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ, যেহেতু এই ঝালটা কিন্তু কাঁচামরিচ থেকেই অর্ধেকের বেশি ঝাল হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়া। আমি এই শুকনো মরিচের গুঁড়াটা দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়, এই জন্য। আর তারপরে একটু ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু চাইলে আপনি শুকনো মরিচের গুঁড়া না দিলেও পারেন, কাঁচামরিচ তাহলে আরও বেশি করে দিয়ে দিবেন। তবে শুকনো মরিচ দিলে বেশি ভালো লাগে খেতে, অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপরে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা আমি ধুয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব একদম তেল ভেসে ওঠা পর্যন্ত। আর ততক্ষণে মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে আসবে। তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিচ্ছি আমি দুধ। আর এই দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, লিকুইড দুধ দিয়ে আর একটু পানি দিয়ে আমি একদম এখন প্রায় এই মাংসটা রান্না করে নেব। আর মাংসটা একদম সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট পানি দিতে হবে এই পর্যায়ে। তারপরে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে মাংসটা রান্না করে নিচ্ছি। আর এদিকে আমি অন্য একটি চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি। বেশ কিছুটা ঘি দিয়ে তারপরে আমি আগে থেকে চিনি গুঁড়া চাল ধুয়ে রেখেছিলাম, সেই চিনি গুঁড়া চালটা দিয়ে খুব ভালো করে আমি এখন চাল ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু চাল যত সুন্দর করে ভাজবেন তত কিন্তু এই রাইসটা ঝরঝরে হবে। আর এই চাল ভাজার উপরে কিন্তু রাইস ঝরঝরে ডিপেন্ড করে। খুব ভালো করে আমি চালটা ভেজে নিচ্ছি। ঘরোয়া মশলায় আমার এই তেহারিটা তৈরি করে যে কোনো অতিথি আপ্যায়নে দিতে পারেন, দেখবেন সবাই খুবই খুশি হবে খেয়ে। এরপর আমার মাংস যখন প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি এই চালটা দিয়ে দিচ্ছি, ভাজা চালটা। এখন এটা খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন যে লবণটা কেমন হয়েছে, কারণ এখন যদি লবণ না চেক করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে যখন পানি শুকিয়ে যাবে তখন আর লবণটা ঠিকমতো সব জায়গায় সমানভাবে যাবে না। এরপরে আমি লবণ চেক করে আরেকটু লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর কিছু সময় পর পর কিন্তু যখন পানি শুকিয়ে যাবে তখন কিন্তু ভালো করে একটু নাড়া দিয়ে উপরের রাইস নিচে, নিচের রাইস উপরে দিয়ে দিতে হবে। এরপরে আমি ঢাকনা খুলে বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আর চালগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে উপরেরগুলো নিচে, নিচেরগুলো উপরে করে দিয়ে আবারও ভালো করে দমে দিয়ে রাখছি। খুবই লো ফ্লেমে দমে দিতে হবে। আর যে কোনো রাইস রান্না করার ক্ষেত্রে যদি মোটা তলার কোনো প্যান নেন তাহলে কিন্তু রাইসটা খুবই ভালো হবে, সহজে তলায় লাগবে না। জরুরি না যে ননস্টিকেরই নিতে হবে, যে কোনো মোটা তলার পাত্র নিলেই হবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি। প্রায় 15-20 মিনিট পরে আমি আবারও ঢাকনা খুলে তারপরে আবার রাইসগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। আমার ইতিমধ্যে রাইসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর খুবই সুন্দর হয়ে গেছে। অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই সিম্পল রেসিপি। এরপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে পরিবেশন করছি। অসাধারণ খেতে লাগে, ট্রাই করে দেখবেন। যদি না খেয়ে থাকেন আমার এই সাধারণ রেসিপি, আমি কিন্তু খুবই সিম্পলভাবে সব রান্নাগুলোই করে থাকি। অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখবেন। আমি খুবই সাধারণভাবে সমস্ত রেসিপিগুলো দেখাই, যা আমার পছন্দ বা যা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আর যারা অলরেডি আমার এই সমস্ত রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরও আমাকে সবাই এত পছন্দ করেন, আমার সমস্ত রেসিপিগুলো দেখেন। তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।